আজকের ভিডিওতে আমি আপনাকে দেখাবো কিভাবে আপনি আপনার ফেসবুক লাইট অ্যাকাউন্ট সারা জীবনের জন্য ডিলিট করবেন। সেক্ষেত্রে আপনাকে প্রথমত যে কাজটি করতে হবে তা হলো আপনার মোবাইল ফোনের যে ফেসবুক লাইট অ্যাপ্লিকেশনটি আছে সেটিতে প্রবেশ করতে হবে। প্রবেশ করার পর আপনি যে আইডিটি ডিলিট করতে চাচ্ছেন সেই আইডিটি লগ ইন করে রাখবেন। রাখার পর ডিলিট করার জন্য আপনাকে যে কাজটি করতে হবে তা হলো আপনার আমি যে অপশনটিতে মার্ক করেছি উপরে থ্রি ডট অপশনটিতে আপনাকে ক্লিক করতে হবে। ক্লিক করার পর একটু নিচে গেলে আপনি সেটিংস প্রাইভেসি নামে একটি অপশন পাবেন। সেই সেটিংস প্রাইভেসি নামক অপশনটিতে আপনাকে ক্লিক করতে হবে। ক্লিক করার পর নিচে আরেকটি সেটিংস অপশন পাবেন, সেই অপশনটিতে আপনাকে ক্লিক করতে হবে। ক্লিক করার পর এখানে একটি অপশন দেখতে পাবেন, উপরে শো করবে পার্সোনাল ডিটেলস নামে, এই অপশনটিতে আপনাকে ক্লিক করতে হবে। ক্লিক করার পর একটু নিচে গেলে আরেকটি অপশন দেখতে পারবেন পার্সোনাল ডিটেলস নামে, এই অপশনটিতে আপনাকে ক্লিক করতে হবে। ক্লিক করার পর এখানে একটি অপশন দেখতে পারবেন অ্যাকাউন্ট ওনারশিপ অ্যান্ড কন্ট্রোল নামে একটি অপশন, এই অপশনটাতে আপনাকে একবার ক্লিক করতে হবে। ক্লিক করার পর আপনার অ্যাকাউন্টটি ডিলিট করার জন্য এখানে দুটি অপশন শো করবে, তার মধ্যে দ্বিতীয় নম্বরে যে অপশনটি আছে ডিঅ্যাক্টিভেশন অর ডিলিশন, এই অপশনটিতে আপনাকে একবার ক্লিক করতে হবে। আপনার প্রোফাইল শো করবে, আরেকবার ক্লিক করতে হবে। ক্লিক করার পর নিচে একটা অপশন দেখতে পাবেন যে ডিলিট অ্যাকাউন্ট নামে একটা অপশন, এই অপশনটিতে আপনাকে মার্ক করে নিতে হবে। তারপর নিচে কন্টিনিউ নামে একটা অপশন দেখতে পাবেন, সেই কন্টিনিউ অপশনে আপনাকে ক্লিক করতে হবে। এবার আপনি এখানে যে 2 নাম্বার অপশনটি দেখতে পাচ্ছেন সেই 2 নাম্বার অপশনটিতে আপনাকে ক্লিক করতে হবে। তারপর নিচে কন্টিনিউ অপশনে ক্লিক করতে হবে। এবার আবার কন্টিনিউ অপশনে ক্লিক করতে হবে। নিচে একটি অপশন দেখতে পাবেন কন্টিনিউ নামে অপশন, সেই অপশনটিতেও আপনাকে একবার ক্লিক করতে হবে। তারপর এখানে আপনি আপনার যে পাসওয়ার্ডটি আছে সেটি আপনি দিয়ে দিবেন। তারপর নিচে কন্টিনিউ নামে অপশন আছে, সেই কন্টিনিউ অপশনে আপনাকে ক্লিক করতে হবে। তারপর এখানে একটি অপশন দেখতে পাচ্ছেন ডিলিট অ্যাকাউন্ট নামে অপশন, এই অপশনটিতে যদি আপনি একবার ক্লিক করেন তাহলে আপনার অ্যাকাউন্টটি সারা জীবনের জন্য ডিলিট হয়ে যাবে। এক্ষেত্রে যদি আপনার কোনো ধরনের সমস্যা হয় তাহলে আমাকে ভিডিওর কমেন্টে জানিয়ে দেবেন এবং ভিডিওটিতে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে রাখবেন।